আজকে বেরিয়ে পড়েছিলাম আরামবাগের সবথেকে বড় নার্সারি বিকে রায় নার্সারি। সেখানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই নার্সারিটা ঘুরে আসবো, কী কী গাছ পাওয়া যায় দেখবো। অ্যাকচুয়ালি এই নার্সারিটা অনেকে পল্লিশ্রী নার্সারি নামে চলে, এটা আরামবাগের বুকে সবথেকে বড় নার্সারি। চলো দেখা যাক এই নার্সারির মধ্যে কী কী গাছ পাওয়া যায় এবং কী কী ওদের কীভাবে ওরা গাছ প্রসেস করে, কীভাবে চারা তৈরি করে। চলো ঢুকেই আমি সামনে যেটা পড়ে গেল একটা বাম্বু গাছ, চাইনিজ বাম্বু, কিছু ক্রিসমাস ট্রি, একটা মোশান্ডা দেখতে পাচ্ছি, প্রোটন, ইনডোরের অনেক কিছু গাছ দেখতে পেলাম। এখানে একটা সাইকেল স্ট্যান্ডে অনেকগুলো পর্তুলিকা দেখতে পেলাম, সব হয়ে আছে। এখানে কিছুটা আছে, এখানে তোমার টগর, এরিকা পাম, তারপরে তোমার রঙ্গন, প্রোটন, অ্যারিলিয়া, একটা টপজি ডিজাইনের মধ্যে অনেক রকম গাছ আছে যাতে রঙ্গন, পর্তুলিকা সব কিছুই আছে, টেবিল কামেনি। এখানে একটা অদ্ভুত গাছ দেখে বুঝতে পারলাম না গাছটার কী নাম। তারপরে চলে গেলাম এদের অফিস, যে হাউস, সেই হাউসের সামনে দেখলাম একটা সুন্দর গার্ডেন গেট করা আছে গাছের, এবং সাইডে দু সাইডে রঙ্গনের বিভিন্ন কালার কম্বিনেশন, পিঙ্ক হোয়াইটের, একটা সুন্দর লাগছে দেখতে। এবং এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে দু একটা ছবি তুলে এবার এদের মেন প্রোডাকশানের দিকে, যেখানে অ্যাকচুয়ালি গাছগুলো তৈরি হয় সেই দিকে এগোলাম। দেখি দু সাইডে পুরো গাছে ভর্তি, মানে এত বড় নার্সারি, মানে আশেপাশে গাছ, সব জায়গাতেই প্রোডাকশান হচ্ছে। অ্যাকচুয়ালি এদের অনেকগুলো ইউনিট আছে, তো এটা তার মধ্যে একটা বড় ইউনিট। চারিদিকে অ্যারেলিয়া, তারপরে বিভিন্ন বনসাই, এদিকে তো পদ্মের অনেক রকম ভ্যারাইটি দেখতে পেলাম, বিভিন্ন রকম কালার থেকে শুরু করে অনেক রকম পদ্ম আছে। এখানে কিছু কিছু গাছ আছে যেগুলো চারা তৈরি করে রেডি করা হচ্ছে, এবং ছোটো ছোটো মানে গ্রো ব্যাগে রাখা আছে। তো এরপরে আমরা চলে গেলাম অ্যাকচুয়ালি এদের ইনডোর হাউসে। ইনডোরে এখানে দেখলাম অনেক রকম আছে, ফিলোডেন্ড্রনের অনেক রকম গাছ, স্যাকুলেন্ট আছে, স্নেক প্ল্যান্ট আছে, সব রকম মানে ইনডোর গাছের একটা সব রকম তোমরা যে গাছগুলো হয় সবগুলোই পাওয়া, যেমন এখানে ধরো রাবার প্ল্যান্ট থেকে শুরু করে তোমার ফান, এইদিকে হচ্ছে সিঙ্গোনিয়াম থেকে শুরু করে সব রকম ইনডোরে যত রকম ভ্যারাইটি আছে সবগুলো, অ্যাগনোনিমা, ফিলোডেন্ড্রন, ব্রোকেন হার্ট, যত রকম ইনডোর গাছ হয় সেই গাছ এখানে। যেমন একটা ক্যাকটাস মিলি দেখতে পেলাম, ঠিক আছে, ক্যাকটাসের যে ছোট ছোট যে ক্যাকটাসগুলো হয় সেগুলো। এখানে একটা চাইনিজ বাম্বু দেখতে পেলাম, এটা খুব ভালো লাগলো, এই গাছটা আমি নিয়েছি, খুব ভালো এটা ইনডোরে রাখার জন্য। অ্যাগলোনিমা থেকে শুরু করে স্নেক প্ল্যান্ট, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের স্যাকুল্যান্ড, সব রকম, মানে প্রচুর কালেকশান, মানে প্রচুর, মানে শয়ে শয়ে মানে ভ্যারাইটিস। এখানে সব রকম ইনডোর গাছ তুমি পেয়ে যাবে এই নার্সারিতে, এবং সবটাই নিজস্ব প্রোডাকশানে তৈরি হয়। এবং পরের ভিডিওতে দেখবে কোথা থেকে কীভাবে তৈরি করছে এরা, সব কিছু চারা তৈরি করে। এখানে দেখো একটা ফান গাছ দেখতে পেলাম। ইনডোর সেকশনটা যে খুবই বড়। এরপরে এদের কাউন্টারে চলে গেলাম, কাউন্টারের মধ্যে অনেক ইনডোর প্ল্যান্ট দেখতে পেলাম, যেমন ক্যালাথিয়া মেরুন, ক্যালাথিয়া গ্রিন, অ্যারেলিয়া, পিস লিলি থেকে শুরু করে বিভিন্ন হয়া। এবং এখানে একটা এয়ার প্ল্যান্ট দেখতে পেলাম, যে এয়ার প্ল্যান্ট এখন খুব ট্রেন্ডিং, সবাই খুব কিনছে। অ্যাকচুয়ালি এটা জল লাগে না, এমনি হাওয়াতেই এটা হয়ে যায়, জাস্ট এখানে ঝুলিয়ে রাখবে হয়ে যাবে। তো এখানে ইনডোরে অনেক রকম গাছ আছে, যেমন অ্যাগলোনিমা রেডও এখানে পেয়ে যাবেন, পিওর রেডটা। এখানে একটা ক্যাকটাস লিলি আছে, মানে এখানে কিছু লিলি জাতীয় মানে ইনডোর গাছ আছে, এর ফুল হয়, নামটা জানি না। প্রচুর কালেকশান ইনডোরের। এখানে একটা মনস্টার দেখতে পেলাম, মনস্টারটা আমার বাড়িতেও আছে, এর থেকেও বড় হয়ে গেছে সেটা, ঠিক আছে। এখানে কিছু প্রোটন আছে, প্রোটনগুলো বিভিন্ন কালার, অ্যাকচুয়ালি বাড়ির সামনে গেটে এগুলো করতে পারেন। এখানে একটা ব্যাম্বু দেখতে পেলাম, চাইনিজ ব্যাম্বু, প্রচুর প্রচুর, মানে এত এগুলো ইনডোরের কালেকশান এখানে। ইনডোরের থেকে আউটডোরও আছে এখানে, যেমন আপনারা দেখতে পাবেন কাঠগোলাপ থেকে শুরু করে এরিকা পাম, এবং এখানে এখানে এদের বিভিন্ন টবের কালেকশানও আছে, যেমন সিরামিক থেকে শুরু করে মাটির, ঠিক আছে, প্লাস্টিক, সব কিছু ডিজাইনিং টব থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে। যেমন দেখলাম তোমার ব্রাজিলিয়ান ব্যাম্বুগুলোকে ছোটো ছোটো সিরামিক পটে রাখা আছে। কিছু কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টও এখানে অনেক রকম আছে। ইনডোর প্ল্যান্টের মানে অনেক রকম ভ্যারাইটিস আপনারা এখানে দেখতে পাবেন, মানে সব রকম যেগুলো সচরাচর দেখা যায় না, সব রেয়ার ভ্যারাইটিও এখানে পাওয়া যায়। যেখানে এখানে নিচে দেখতে পেলাম, নিচেতেও গাছ রাখা আছে, এখানে নিচেতে অ্যাডেনিয়ামের কালেকশান ছিল, অ্যাডেনিয়াম দেখলাম। অ্যাডেনিয়াম কয়েকটা কালার পছন্দ হলো, কয়েকটা হলো না, তাই খুব একটা নিলাম না। এখানে দেখলাম চারা তৈরি করছে একটা মালি। তো তারপরে এদের অ্যাকচুয়ালি বনসাই সেক্টরে চলে গেলাম। এটা প্রথমে বুঝতে পারি এটা অ্যাকচুয়ালি কয়েদ বেলের বনসাই, জানতামই না এটা কয়েদ বেল গাছ, আমি ভেবেছিলাম সাইকাস।
ঠিক আছে, তারপরে চলে গেলাম এই বট গাছটায়। এই বট গাছটা নাকি 15 বছর লাগে, মানে বয়স এই গাছটার করতে টাইম হয়েছে। আমিও একটা করছি, বাট সেটা এখনও হয়নি। এটা একটা তোমার বোগেনভিলা। এখানে একটা তেঁতুল গাছের বনসাই দেখো, বনসাই কালেকশানগুলো এদের সত্যিই বরাবর মানে এত মানে চোখ পুরো হয়ে যাচ্ছে, এত সুন্দর বনসাইগুলো তৈরি করেছে। এবং প্রচুর টাইম লাগে, অ্যাকচুয়ালি বনসাই করতে প্রচুর টাইম লাগে, ধৈর্য দিতে হয় বনসাইকে, সেইভাবে কাটিং করতে হয়, যতটা আপনার প্রুনিং করবেন ততটাই হবে। এখানে দেখুন অনেক গাছকে এখানে সব রাখা হচ্ছে, ইনডোরের গাছকে শেডের মধ্যে রাখা হয়েছে। এই নার্সারিটা এতটাই বড়, মানে বিঘার পর বিঘা জমি, মানে ঘুরে ঘুরে প্রায় ক্লান্ত হয়ে পড়েছি, এখনও প্রায় অর্ধেক শেষ করতে পারিনি। এইখানে দেখলাম কিছু ফলের গাছ আছে। এখানে দেখলাম একজন মালি মাটি তৈরি করছে। অ্যাকচুয়ালি এখানে যে প্রথম যে মাটির গাছগুলোকে চারা করা হয় সেগুলো অনেক বালির ভাগ বেশি থাকে, সেই মাটিগুলো, সেই মাটিটা এখানে তৈরি করছে। এখানে এই মাটিতে কোনো সার ফার দেওয়া হয় না, সেটাই বলছে যে এই এগুলোতে নতুন চারা তৈরি হবে, সেই জন্য এগুলো গ্রো ব্যাগে ভরা হচ্ছে। এটা পলিসি নার্সারির ব্যানার, আরামবাগে আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন পলিসি মোড়ে। আচ্ছা, এখানে কিছু গ্রাফটিং ম্যাঙ্গো দেখতে পেলাম, বিভিন্ন মানে ধরনের ম্যাঙ্গো গাছকে মাটিতে ডিরেক্টলি করা হয়েছে এবং এগুলো গ্রাফট করার জন্য জাস্ট এদের ডালগুলো কেটে নতুন চারা বার করা হয়। ঠিক আছে, মাটিতেই রাখা আছে। অনেক পুরো দেখো, পুরো 1 বিঘা জমির উপরে শুধু ম্যাঙ্গোই হয়ে আছে এবং এগুলো যত নতুন নতুন ডাল বেরোয় সেই ডালগুলোকে নতুন করে কেটে নিয়ে গিয়ে নতুন চারা তৈরি করা হয় গ্রাফটিংয়ের মাধ্যমে। নার্সারিতে সব কিছুই পেয়ে যাবে। এখানে দেখো কাঠগোলাপের কালেকশান, কাঠগোলাপ এখানে টোটালি এখানে একটা 3টে কালার আছে বললো, 3 থেকে 4টে। ঠিক আছে, এখানে গ্রাফটিংয়ের এবার হচ্ছে পেয়ারা যে হাউসটা সেখানে আছে দেখুন, অলরেডি গ্রাফট করে রাখা হয়েছে। এগুলো গ্রাফট থেকে নতুনভাবে বীজ তৈরি হলেই এগুলোতে নতুন করে করা হয়। এই সেক্টরটা বিভিন্ন কোয়ালিটির পেয়ারা পাওয়া যায়। এবং এখানে দেখো কাঠগোলাপের কত সম্ভার। এখানে দেখো একটা হোয়াইট কাঠগোলাপ অলরেডি ফুটে আছে। এখানে এদের ইনডোরের যে লাকি বাম্বু যেটাকে বলে সেটা দেখো রেডি হচ্ছে, বালির মধ্যে রাখা হয়েছে কেটে কেটে। এগুলোকে পরে বান্ডিল হিসাবে বিক্রি হয়ে যাবে। ছোট ছোট মিনি চারা করা আছে এখানে, ব্রাজিলিয়ান ব্যাম্বুরও করা হচ্ছে, রেডি করা হচ্ছে। মানে প্রচুর, মানে এক একটা মানে ভ্যারাইটি প্রায় 1000-2000 করে আইটেম তৈরি হচ্ছে। মানে আমরা হয়তো জানিই না, গাছ হয়তো কিনে নিই যে কীভাবে কী তৈরি হয়, সেই প্রসেসগুলো এখানে আসলে আপনারা দেখতে পাবেন। তো এখানে একটা ইনডোর গাছ আমার খুব ভালো লাগলো, এটা দেখিনি কোনোদিনও। এই গাছটা আমি নিলাম, এটা খুব একটা বেশ সুন্দর লাগলো, বাড়িতে রাখার জন্য, ডেস্কে রাখার জন্য খুব একটা ভালো গাছ। এখানে দেখলাম ক্যাকটাস মিলি, যে ছোটো ছোটো ফুলগুলো হয় সেই গাছগুলোকেও এখানে মানে কাটিং থেকে লাগানো হয়েছে, তৈরি করা হচ্ছে। এখানে কিছু ক্যাকটাস গাছ দেখলাম যেগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো কাউন্টারে দেখে এলাম, সেগুলো এখানে আছে। এখানে তোমার কিছু স্যাকুলেন্ট আছে থেকে শুরু করে সব কিছুই, মানে ইনডোরের এখানে সব রকম রেডি হচ্ছে। এখানে একটা বট দেখলাম তৈরি হচ্ছে। ঠিক আছে, এইদিকে একটা মনস্টার দেখলাম, কিছু হ্যাঙ্গিংয়ে হয়া প্ল্যান্ট আছে। মানে বিশাল বিশাল কালেকশান এদের। অ্যাকচুয়ালি এদের অনেক ইউনিট আছে, যে ইউনিটে বিভিন্ন প্রোডাকশান হয়, যেমন এক এক ইউনিটে এক রকম হয়। যেমন এখানে বোগেনভিলাটা সেরকম দেখতে পাচ্ছি না, বোগেনভিলা অ্যাকচুয়ালি অন্য একটা ইউনিটে নাকি এদের হয়, তো এখানে বেশি নেই। এখানে অ্যাকচুয়ালি মেনলি ফলের গাছ এবং ইনডোর এবং বিভিন্ন যেগুলো ঘর সাজানোর গাছ, সেই গাছগুলোই বেশি মানে এখানে প্রোডাকশান আছে। অন্য ইউনিটে গিয়ে আরও অনেক ভ্যারাইটি পাওয়া যায়, ফুলের গাছ থেকে শুরু করে। এখানে একটা দেখলাম পদ্মের টিউবার দেখতে পেলাম, বড় একটা পাত্রের মধ্যে রাখা আছে। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু গাছ আর গাছ, মানে এত মানে সুন্দর নার্সারিটা ঢুকে বলে মনে হচ্ছে যেন একটা বিশাল কোনো একটা জায়গায় চলে যায়। এত বড় নার্সারি অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত দেখিনি। মানে এদের দুটো সাইডেই মানে গাছে ভর্তি, মানে চারিদিকে কিছু কিছু গাছ মাটিতেও লাগানো আছে, টবেতেও রেডি করা আছে। যেমন এইদিকে দেখো ম্যাঙ্গোর বিভিন্ন কালেকশান আছে, পুরোটাই এখানে ম্যাঙ্গো। ঠিক আছে, টবে করা আছে ম্যাঙ্গোগুলো, জাস্ট রেডি টু গো, মানে রেডি টু সেল, এরকম একটা কেস। তোমরা জাস্ট এগুলো গিয়ে, মানে এখানে অ্যাকচুয়ালি পাইকারি মার্কেট, এটা অ্যাকচুয়ালি পাইকারির জন্য এরা করে। মানে ধরো কেউ আসলো এরকম 2000-3000 পিস নিয়ে চলে গেল, তো এরকম একটা ব্যাপার। এখানে প্রচুর, মানে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এরা সার্ভিস। এখানে একটা বড় দেখলাম অ্যারেলিয়া, এত বড় অ্যারেলিয়া দেখিনি। এখানে দেখো কি সুন্দর পদ্মের ডিরেক্টলি মাটিতে কাদার মধ্যে জলেতে তৈরি করা আছে। পদ্মটা খুব সুন্দর লাগছে, পাতাগুলোই দেখতে খুব সুন্দর আছে, ফুলটা ফুললে জানি না কতটা সুন্দর হবে, খুব সুন্দর, মানে ভালো লাগলো। এখানে একটা বড় তোমার বোগেনভিলা দেখলাম। এই দিকটা অ্যাকচুয়ালি এদের আর একটা জিনিস সিক্রেট আছে, সেটা পরে বলবো। এখানে দেখো বিভিন্ন রকম
তোমার নারকেল গাছ, লিচু গাছ থেকে শুরু করে যে সুপারি গাছ এগুলো আছে। এখানে অ্যাকচুয়ালি এদের দেখো, এদের কিন্তু এই বাগানের মধ্যেই কিন্তু পাখিরালয়ও আছে, বিভিন্ন বিদেশি প্রজাতির পাখিও এখানে দেখা যায়, ঠিক আছে, বাগানের মধ্যে। তার মধ্যে এই পাখিটা আমার জানি না কী নাম, কী সুন্দর মানে চেঁচিয়ে উঠছিল যখন ভিডিওটা করেছি, দারুণ লাগলো। কাকাতুয়া থেকে শুরু করে বিদেশি টিয়া সব রকম মানে এখানে দেখা যায় অ্যাকচুয়ালি। এই যে মালিক, তার নাকি এটা একটা শখের জিনিস এই জিনিস। তো এখানে দেখো সেই আমাদের ও একটু পাখিগুলো দেখবে বলে পারমিশন নিয়ে ওখানে একটু ঢুকলো যে কি কি পাখি আছে দেখার জন্য, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি পাখির এই গুঞ্জন এবং তার মধ্যে এই তোমার বিকে রায় নার্সারির মধ্যে ঢুকে একটা যেন অন্যরকমই ফিল আসছে, একটা যেন মনে হচ্ছে যেন কোনো একটা জঙ্গলে, গভীর জঙ্গলের মধ্যে আছি, সব কিছু একটা সেরকম ফিল আছে। মনেই হচ্ছে না এটা একটা নার্সারি, মনে হচ্ছে যেন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, ইনডোর একটা যে হয় না সেই রকম জিনিস। তার মধ্যে এখানে দেখো বিভিন্ন রকমের নারকেল গাছ দেখলাম, বিভিন্ন কোয়ালিটির, ছোট বড় সব কিছু সব এখানে রাখা আছে। নারকেল গাছ যেগুলো হয় সেগুলো, এখানে খেজুর গাছ আছে, এখানে কিছু ফাইকাস আছে যেগুলো আমার একটা ছাদে আছে অ্যাকচুয়ালি, যেগুলো বনসাই করা হয়, বনসাইয়ের জন্য রেডি করা হচ্ছে। অনেক রকম দেখলাম ফাইকাস। তো এখানে একটা দেখো মিলি আছে এখানে। তারপরে এখানে এদের একটু ফুলের সেকশানও আছে। এইদিকে যদি যাই দেখা যাবে অনেক রঙ্গন, টগর, ঠিক আছে, অ্যারেলিয়া সব কিছুই এখানে আছে। এখানে বোগেনভিলা দেখতে পেলাম। বোগেনভিলা দেখলেই যেটা হয় মনে একদম ফুর্তি চলে আসে, বাট এখানে সেরকম কালেকশন পেলাম না বোগেনভিলা। এখানে একটা ছোট্ট চায়না রঙ্গন দেখতে পেলাম, পিঙ্ক কালারের। রঙ্গনগুলো খুব ভালো। এখানে দত্তপিয়া, এখানে দেখলাম করবি আছে, লাল কালারের করবি রাখা আছে। এইদিকেও অনেকগুলো তোমার ওই বাহারি গাছ, যেগুলো মেনলি বাড়ির উঠানে আরে করা হয় সেরকম গাছ করা আছে, টবের মধ্যে বা মাটিতেও আপনি করতে পারবেন, এরকম গাছ আছে। এইদিকে দেখো এটা অ্যালোভেরা, এটা অ্যালোভেরার সেকশান, এখানে প্রচুর অ্যালোভেরা দেখতে পাচ্ছি, অ্যালোভেরা গাছ। এই দু সাইডে দেখো রঙ্গন, এই দিক দিয়েই করে এই নার্সারি